একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। সৃষ্টিকর্তা কি একজন নাকি অনেকজন? শুনতে প্রশ্নটা সহজ, কিন্তু এর উত্তরটা আমাদের পুরো বিশ্বাস, পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। চলো একদম শুরু থেকে চিন্তা করি। আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি, সব কিছুর একটা কারণ থাকে। একটা বই দেখলে বুঝি কেউ লিখেছে, একটা ঘড়ি দেখলে বুঝি কেউ বানিয়েছে। কারণ খুব সহজ, যেখানে ডিজাইন আছে সেখানে ডিজাইনার থাকে। এখন একটু নিজের শরীরের দিকে তাকাও। তোমার হৃৎপিণ্ড নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে, তোমার মস্তিষ্ক একসাথে কোটি কোটি তথ্য প্রসেস করছে, তোমার চোখ আলোকে ছবিতে রূপান্তর করছে। এত নিখুঁত একটা সিস্টেম, এটা কি নিজের থেকেই হয়ে যেতে পারে? না, লজিক বলে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন। এখন আসল প্রশ্ন, সেই সৃষ্টিকর্তা কি একজন নাকি একাধিক? ধরো দুইজন বা তার অধিক সৃষ্টিকর্তা আছে। একজন চাইল সূর্য উঠুক, আরেকজন চাইল সূর্য না উঠুক। তাহলে কি হবে? দুইটা ইচ্ছা একসাথে পূরণ সম্ভব না। যদি একজনের ইচ্ছা জিতে যায়, তাহলে অন্যজন দুর্বল। আর আমরা জানি সৃষ্টিকর্তা আমাদের সর্বশক্তিমান, তাই সৃষ্টিকর্তা একাধিক হতে পারে না। এখন বাস্তবতা দেখো, সূর্য নিয়ম মেনে ওঠে, গ্রহ নির্দিষ্ট কক্ষপথে চলে, দিনরাত নির্দিষ্ট টাইমে হয়, সবকিছু এক নিয়মে চলছে। এটা প্রমাণ করে সৃষ্টিকর্তা একজনই। যদি একাধিক হতো, বিশৃঙ্খলা হতো। কেননা দুইজন বা তার বেশি সৃষ্টিকর্তা থাকতো, তাহলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা মস্তিষ্ক থাকবে। প্রত্যেকজনই চাইবে সবার থেকে বিশ্বের সেরা প্রমাণ করা। তাই সে চাইবে তার বুদ্ধিমত্তার সর্বোচ্চ প্রয়োগ করার এবং তার চিন্তাভাবনা পুরো সৃষ্টির ওপর প্রভাব বিস্তার করা। ফলে একে অপরের সাথে লড়াই হবে আর সৃষ্টির সব কিছু ব্যালেন্স হারাবে। তাই এই মহাবিশ্বের হারমোনি, ব্যালেন্স সব কিছুই প্রমাণ করে ক্রিয়েটার ইজ ওয়ান, স্রষ্টা এক। এবার আসুন আমরা খোঁজার চেষ্টা করি, চেনার চেষ্টা করি সেই মহান স্রষ্টা আসলে কে। চলো পৃথিবীর সবচেয়ে বড় তিনটা ধর্ম নিয়ে কথা বলি। প্রথমত কথা বলা যাক হিন্দু ধর্ম নিয়ে। হিন্দু ধর্ম, যার প্রায় অনুসারী 1.2 বিলিয়ন, অর্থাৎ 120 কোটি। হিন্দু ধর্মের অনুসারীরা বহু দেবী দেবতায় বিশ্বাস করে। তারা মনে করে 33 কোটি দেবী দেবতা আছে। আর আমরা একটু আগে প্রমাণ করলাম স্রষ্টা এক। অর্থাৎ প্রথমত এই ধর্মের অনুসারী মানুষদেরকে প্রথমে এক স্রষ্টা বিশ্বাসী হতে হবে, অর্থাৎ সৃষ্টিকর্তা একটা, এবং তাকে নির্বাচন করতে হবে, যেটা তারা কোনোদিনও পারবে না। কারণ একটা হিন্দু ধর্ম মানুষকে যদি তুমি প্রশ্ন করো ভগবান কি, কেউ কেউ বলবে রাম, কেউ বলবে কৃষ্ণ, কেউ শিব কিংবা কালী, আরও ইত্যাদি। এতে পরিষ্কার বোঝা যায় ঈশ্বরের প্রতি তাদের সঠিক ধারণা নেই। দ্বিতীয়ত খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে যার প্রায় অনুসারী 2.3 বিলিয়ন, অর্থাৎ 230 কোটি। খ্রিস্টানরা ধর্মাবলম্বীরা বিশ্বাস করে ট্রিনিটি, অর্থাৎ ত্রিত্ব, অর্থাৎ পিতা এবং যীশুখ্রিস্ট এবং পবিত্র আত্মা। এখানেও তিনজনকে নিয়ে সংশয়বাদ প্রকাশ পায়। তাই খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষদের মধ্যে তাদের সৃষ্টিকর্তা নিয়ে মতবিরোধ দেখা যায়। উল্লেখযোগ্য আরেকটা বিষয় হল হিন্দু দেবদেবীদের জন্ম হয়, মৃত্যু হয়। খ্রিস্টান ধর্মেও স্রষ্টার জন্ম কথা বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, স্রষ্টা সৃষ্টি করে, তিনি সৃষ্টি নন, তিনি সৃষ্টিকর্তা। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। সর্বশেষ থাকে ইসলাম ধর্ম। সারা পৃথিবীতে এই ধর্মের অনুসারী 1.9 বিলিয়ন, অর্থাৎ 190 কোটি। এ ধর্মের মানুষরা এক সৃষ্টিকর্তাই বিশ্বাসী এবং এই ধর্মের পবিত্র কুরআনে সূরা ইখলাসে সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন তিনি আল্লাহ একক। আল্লাহ অমুখাপেক্ষী, সবার মুখাপেক্ষী তিনি নন, বরং সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি, এবং তাঁর সমতুল্য কেউ নেই। এবার একটা সিম্পল কথা ভাবুন তো, একজন হিন্দু মনে করেন তিনি সঠিক স্রষ্টার উপাসনা করেন, একজন খ্রিস্টান তাই মনে করে, একজন মুসলিম মনে করেন তিনি সঠিক। কিন্তু আমরা মানুষ, রক্তে মাংসে মানুষ,
আমরা একইভাবে জন্মাই, একইভাবে বড় হই, একইভাবে মৃত্যুবরণ করি। প্রত্যেকটা সুযোগ সুবিধা আমরা একইভাবেই পাই। হাত কাটলে রক্তটাও লাল বেরোয়। তাহলে আমাদের সৃষ্টি করেছেন একজনই। আশা করি প্রত্যেকে এটা বিশ্বাস করেন। কিন্তু সে কে? সকল যুক্তি, প্রমাণ, বিশ্বাসের ভিত্তিতে প্রমাণ হয় তিনি আর কেউ নন, পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি হলেন আল্লাহ। এবার আপনি বলুন তো, আমরা তাকে কতবার জানার চেষ্টা করেছি, নাকি না ভেবেই জীবন কাটিয়ে দিচ্ছি? আমাদের সবার উচিত আমাদের সৃষ্টিকর্তার আনুগত্য করা, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ চাওয়া। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।